বরাত, এটা আমরা যেমন করে বলি, আমরা অনেকে এটাকে ভাগ্যের রাত বলি, ভাগ্য রজনী, সব মানে রাত। লাইলাতুল বরাত বা বরাত, ভাগ্য, বিভিন্ন মানুষ বিভিন্ন নামে আমরা ডাকি। আসলে এটা রাসূল জীবনে কখনো বলেছে কিনা, সাহাবায়ে কেরাম জীবনে কখনো বলেছে কিনা, এটা একটু জানার দরকার আছে নাকি নাই? আল্লাহ রাসূল জীবনে কখনো সালাত থেকে নামাজ পড়ছে নাকি? এটা জানেন কেমনে? কোন হাদিসে পাইছেন? এটা আমাদের পরিভাষা। ঠিক ওইভাবে করে এই রাতটাকে আমরা, সংক্ষেপে বলছি, এইভাবে করে এই রাতটাকে আমরা লাইলাতুন নিসফি মিন শাবান না বলে আমরা এটাকে শবে বরাত বলি। কথা কি বুঝলেন? তাহলে আমরা যদি শবে বরাত না বলে বলি লাইলাতুন নিসফি মিন শাবান বলে, হুজুর একটু কষ্ট হইতেছে। হ্যাঁ, এর সে ওই যে হ্যাপি কি জানো কয় ব্যালেন্স, কি ভালো করে বলেন তো দেখি, যুবকরা কও না, ওই ওই বাবা ছোট্ট মানুষ, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে এত কঠিন করে সহজ করে বলতে পারো, আর লাইলাতুন নিসফি মিন শাবান বলতে পারবা না? যুবকরা পারা যাবে? আসেন একটু প্র্যাকটিস করি। বলেন সালাত, দুটো বলা যায়, সালাত বা সালাহ। বলেন সালাত, দুই বলেন সিয়াম অথবা সাওম, যেটা বলেন। এরপরে হলো লাইলাতুন, বলেন লাইলাতুন নিসফি মিন শাবান। আসুন এটা হাদিসে আছে কিনা এটা একটু আমরা দেখি। এই রাতকে কেন্দ্র করে আমরা একটা আয়াত বলি। কি আয়াত? আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনদিরিন। আমরা বলি কি ইন্না আনজালনাহু, আল্লাহ বলছেন নিশ্চয় আমি কোরআনকে অবতীর্ণ করেছি ফি লাইলাতিন মুবারাকা, একটা মুবারকময় রজনীতে। সুবহানাল্লাহ বলতেন না? কেউ আমরা এই রাতকে গ্রহণ করাবার জন্য এই আয়াতকে টেনে দেই, আসলে এই আয়াত এটার জন্য না। এ ব্যাখ্যায় তাবিঈ ইকরামা ভালো করে জেনে নেন। তাবিঈ ইকরামা বলেন এখানে মুবারক রজনী বলতে মধ্য শাবানের রাতকে বলা হয়েছে। খেয়াল করেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনদিরিন। নিশ্চয় আল্লাহ বলছেন নিশ্চয় আমি তার কথা কোরআনকে অবতীর্ণ করেছি মুবারকময় একটা রজনীতে। আর এই মুবারকময় রজনী এটা ইকরামা তাবিঈ, সাহাবী না, নাম কি? তাবিঈ ইকরামা, উনি এটাকে বলেছেন এটা এই মুবারক রজনী বলতে মধ্য শাবানের রাতকে বলা হয়েছে। এই তাবিঈ ইকরামা ছাড়া যত মুফাসসির আছে, তাফসীরে তাবারি, তাফসীরে ইবনে কাসির, ইবনুল কাসির, তাফসীরে রুহুল মাআনি সহ অন্যান্য বিখ্যাত যত মুফাসসির আছেন, যত লেখক আছেন, অধিকাংশ মুফাসসিরদের মতে এই ফি লাইলাতিন মুবারাকা এটা হলো লাইলাতুল কদর। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল, কোরআন নাযিল হয়েছে কি মধ্য শাবানের রাত্রিতে? কথা বলেন কোন রাতে? লাইলাতুল। তাহলে যারা এটা বলেন সরাসরি ইন্না আনজালনাহু ফি লাইলাতিল ইয়ানি ফি লাইলাতিল মুবারাকা, এগুলো আমরা পড়ি না, না পড়ে হুটহাট করে একটা বলে দিই। কোরআনের আয়াত দলিল দেওয়া তো সহজ না। আমি এটাকে বের করেছি তাবিঈ ইকরামা, তার ব্যাখ্যায় তিনি এনেছেন এটা মুবারক রজনী মধ্য শাবানের রাতকে বলেছেন। এছাড়া যত মুফাসসিরিন কিরাম আছে, অন্যান্য সাহাবী তাবিঈ, অন্যান্য যত সাহাবী আছেন সবাই এই মতকে বাতিল বলেছেন। তাহলে কোরআন নাযিল হয়েছে মুবারক রজনী এটা কোন রাত? সবাই বলে একটা আয়াতকে সামনে আনে আর আমরা না করে না বুঝে জলমের মতো এটাকে ব্যাখ্যা করে দেই। এজন্য আমি আলেমদেরকে বলবো
নিশ্চয়ই মিডিয়ার মাধ্যমে আলোচনাগুলো যাবে, আমি আলেমদেরকে বলবো ভাই একটু পড়াশোনা করে আপনারা একটু আলোচনা করেন, প্রয়োজনে ভুল করে আমাকে ধরায় দেন, আমি মানতে প্রস্তুত। যাও আমি সেদিক যাব না। এবার আসুন, এই যে আমরা শবে বরাত বলি, এই শবে বরাত হাদিসের ভিতরে সাহাবী বলেন, তাবেঈ বলেন, এই তাবেঈদের যুগে লাইলাতুল বারাআত এটার পরিভাষা সাহাবীর যুগেও ছিল না, তাবেঈর যুগেও ছিল না। কেন আমি কি বলছি, সরাসরি চ্যালেঞ্জ। লাইলাতুল বারাত এটা যে বলে মানুষ শুরু করেছে, মানে এটা বানিয়েছে, এটার পরিভাষা শুরু করেছে, এটা সাহাবীদের যুগে, রাসূলের যুগে তো নাই, সাহাবীদের যুগেও না, তাবেঈদের যুগেও এই লাইলাতুল বারাত পরিভাষাটা ছিল না। কথা বুঝেছেন? হাদিসে এরা থেকে কি বলে, এটা হচ্ছে আমাদের কথা। যত হাদিস আপনি শুনেছেন সব হাদিসের ভিতরে একটা সহিহ হাদিস আমি বলি, যারা বলেন শবে বরাত নাই, যারা বলেন লাইলাতুল নিসফি মিন শাবান নাই, আমি তাদেরকে বলছি পারলে এই হাদিসকে আপনি জয়ীফ বলেন, পারলে এই হাদিসকে আপনি কেটে দেন, দেখি পারেন কিনা। চ্যালেঞ্জ। আল্লাহ রাসূল নিজে বলেন, ইবনে মাজার হাদিস, ইবনে মাজার হাদিস, আলবানী রাহিমাহুল্লাহর এই হাদিস। হুজুর এটা আলবানী বলছে? হ্যাঁ আলবানী বলছে, সত্যি আলবানী বলছে। ভালো করে বুঝতে হবে আপনাকে, বহু হাদিস এই বর্ণনাতে যত হাদিস আছে, এই হাদিস এটা আপনাকে আমাকে বোঝা লাগবে। ৮ জন সাহাবীর সূত্রে এই হাদিসটা বর্ণিত হয়েছে। কয়জন? মনে রাখেন কয়জন? ৮ জন সাহাবী, বিভিন্ন সনদে এই হাদিসটা বর্ণিত। শবে বরাত কিংবা লাইলাতুন নিসফি মিন শাবানের এই একটাই মাত্র সহিহ হাদিস। সেটা কি আল্লাহ রাসূল বলছেন? ইবনে মাজাহ হাদিস, আল্লাহ রাসূল বলছেন কি সেটা? ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামি'i খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদ। সুবহানাল্লাহ। সহিহ হাদিস আল্লাহ রাসূল বললেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, নিশ্চয় আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলতেছেন নিশ্চয় আল্লাহ তাআলা এই লাইলাতুন নিসফি মিন শাবান তথা আজকের এই রাতে, আজকের এই রাতে তথা মধ্য শাবানের রাত, কি রাত? মধ্য শাবান বুঝেন তো? মধ্য শাবান বুঝেন তো? শাবান মাসের মধ্যে রজনী, বুঝতে পেরেছেন? সেটা আমরা আজকে এসেছি। আল্লাহ রাসূল বলেন এই মধ্য শাবানের রাত্রিতে আল্লাহ তাআলা নিশ্চয় তার যত সৃষ্টি আছে সব সৃষ্টির দিকে আল্লাহ নিজে দৃষ্টিপাত করেন। সহিহ। আল্লাহ নিজে পৃথিবীর যত সৃষ্টি আছে সবার উপরে আল্লাহ এই রাত্রিতে দৃষ্টিপাত করেন। সুবহানাল্লাহ। এরপরে ঘোষণাটা আমাদের জন্য খুব জরুরি। আল্লাহ রাসূল বললেন ফায়াগফিরু, আল্লাহ ক্ষমা করতেছেন, সামনেও করবেন। দুইটা কাল এখানে, মুদারির দুইটা কাল, প্রেজেন্ট এন্ড ফিউচার। ফায়াগফিরু লিজামি'i খালকিহি, আল্লাহ তাআলা তার সৃষ্টির ভিতরে যত যা আছে, আপনি আছেন, আপনার বাবা আছে, আপনার চাচা আছে, আপনার মা আছে, আপনার বোন আছে, যার কথা বলেন না কেন আল্লাহ তাআলা সবাইকে এই রাতে মাফ করে দেয়। দুইটা লোক ব্যতীত। কয়টা লোক? আরো জোরে, আরো জোরে। একটু লজ্জা লাগে বলতে। আল্লাহ সবাইকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। যেমন কয়েছেন, এবার আওয়াজ করে বলেন কয়টা লোক ব্যতীত? ইল্লা লিল মুশরিকিন আও মুশাহিন, ওই লোককে আল্লাহ মাফ করে না
যেই লোক মুশরিক শিরক করে, আর যেই লোক বিদ্বেষ পোষণ করে, যেই লোক হিংসা পোষণ করে, ওই লোককে আল্লাহ তাআলা মাফ করে না। তাহলে এই মধ্যসময়ের রাতের আমল হয়েছে দুইটা। জোরে বলেন কয়টা? আরো জোরে কয়টা? এই আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখেন, আমি আগামী বছর থাকি কিংবা না থাকি, যদি দেখাও কোনোদিন হয়, এটা মুখস্থ করে বলতে হবে। এই লাইলাতুন নিসফি মিন শাবান বা শবে বরাত যেটাই বলেন, যেটাই বলেন, ইট, এটা ইট, এটা কি বলেন, এটা কি ইট। এই ইট, এটা যদি আপনি ইট না বলেন, এটা ইট না বলে সিট বলতেন, আপনি যদি সিট বলে যদি এটা চিনতেন, তাহলে এটার পরিভাষা সিট। এখন আপনি লাইলাতুন নিসফি মিন শাবানকে মনে করে আপনি যদি অর্থ একটু ভুলও বলেন, এখন শবে বরাত যদি বলেন, আমি বলবো এটার পরিভাষা ওটাই, ধরে নিলাম। যদি বিবেক থেকে একটু বুঝিয়ে, আমার আর কিছু বলার নাই। তাহলে শবে বরাত বা লাইলাতুন নিসফি মিন শাবান যেটাই বলেন, যেটাই বলেন, এই রাতের আমল হচ্ছে কয়টা? সবাই বলেন কয়টা? এই আমল দুটো একেবারে শেষে বলবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা 9:30 সালাত আদায় করবো, আর 15-20 মিনিট আলোচনা করবো ইনশাআল্লাহ। 9:30 সালাত করবো ইনশাআল্লাহ। তাহলে আমল পেলাম কয়টা? এবার হুজুর আপনি যে বললেন, অন্য হুজুরে বললো, অমুকে বললো, তমুকে বললো, এত বছর পালন করলাম, নামাজ পড়লাম, রোজা রাখলাম, এটা গেল কই? প্রশ্ন আছে না? আসুন দেখি সেটা কি বলে। আমি হাদিসটা একেবারে লিখে এনেছি বোঝাবার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো হাদিস দিয়েছেন, আবার বলেন হুজুর কি দেখতেছে, শোনেন, অরিজিনালি সরাসরি দলিল সহ আপনাদেরকে বোঝানোর জন্য, নোট করার জন্য খুব জরুরি। হুজুর কত মানুষ মুখস্থ ওয়াজ করে, কত সুন্দর বলে, আবার এইটা কেন? কত যে প্রশ্ন, মানে কত যে দরকার, আর কত যে প্রশ্ন। হুজুরের চোখটা টেরা কেন, হাতের নখটা বেঁকা কেন, একটু হাতে বেঁকা কেন, জামাটা একটু সাদা কেন, অমুকটা তমুক কেন, কত যে প্রশ্ন। সব এখানকার ইমামের যায় নামাজের বেলায়। আর নেতা মাতুব্বর কত যে ফাজিল, সুদখোর, ঘুষখোর, অন্যায় অনাচার সবকিছু নির্বাচন করে। এ ব্যাপারে দাঁড়িয়ে রাখে না, এ ব্যাপারে হালাল রাখে না, এ ব্যাপারে নারী ভোট দেখে না, সব কত ইমামের। আমরা খুশি, অন্তত আমরা তো ভালো আছি, ঠিক কিনা বলুন? নেতা নির্বাচন করে, নেতা। আচ্ছা আমার ইমাম সাহেব এখানে বসা, আপনার কি রাগ করতেছেন? আরে মনে করিয়েন না, আমার এই যে আজকে খুতবা দিতেছি, আমি আগামী কালকে বেঁচে থাকবো এর কোনো গ্যারান্টি নেই। আগামী সপ্তাহে জুমার খুতবা দিব, আমি প্রত্যেক জুমায় মনে করি আমার এই খুতবাই শেষ খুতবা। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখতেও পারে, নাও রাখতে পারে। আল্লাহ কবুল করুন, একসাথে থাকি, আল্লাহ কবুল করুন। আচ্ছা বলুন, আমার ইমাম সাহেব এখানে বসা, এর কাছে যদি সর্বোচ্চ 1 লাখ বা 2 লাখ টাকা আমানত দেবার বেলায়, বা আমার কাছে আমানত, মসজিদের বিভিন্ন কিছু আমানত দেবার বেলায় এত কিছু ভাবে, আর যার কাছে এরকম একটা সমাজে, একটা ইউনিয়নে, একটা আসনে শত শত হাজার হাজার মসজিদ সহ মুসল্লি সহ জনতা, এদেরকে পাওয়ার সময় আপনারা দাঁড়িয়ে দেখেন না, সুদ খায় কিনা, ঘুষ খায় কিনা, নারী পর্দায় থাকে কিনা, এটা করে কিনা, সেটা করে কিনা, তখন শুধু টাকা দিলেই হয়। এই জন্য রাগ করিয়েন না, রাগ করলেন, রাগ করলেন, সবার জন্য বলেছি, আমার জন্য বলেছি। যেমন আমি আপনাকে যেটা বলছি একটু ভালো করে বুঝেন, যতগুলো সহিহ হাদিস আমরা পেয়েছি, এই হাদিসের ভিতরে এই রাতের আমল পেয়েছি 2টা। জোরে বলুন কয়টা? আমি আর 2টা যুক্ত করবো ইনশাআল্লাহ। এটা হচ্ছে গবেষণার সাথে, মানে আপনাদের নসিহতমূলক বলবো। তবে এই 2টা একটু পরে আলোচনা করছি কি সেটা। তবে এই রাতে আমল করার ব্যাপারে আপনি আমি যা কিছু পেয়েছি, অন্য যেগুলো জানছি, সহিহ হাদিস থেকে কোন আমল, নামাজ বলেন, রোজা বলেন, কোন আমলই নাই। এখন
এখন বলেন হুজুররা হাদিস বলে, আমি হাদিস বলছি, আমি হাদিস বলছি কি সেটা জয়ীফ কিছু হাদিস আছে, এই জয়ীফ হাদিস থেকে 3টা আমল পাওয়া যায়। কয়টা আমল? 3টা। এই আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়, পেছনে জায়গা নেই, একটু আমাদেরকে বসতে সুযোগ দেন। আলোচনা তো আসলে সামনে থেকে শুনতে মনে চায়, সুযোগ না হলে দ্বিতীয় তলায় চলে যায়। আর আপনাদেরকে বলবো দেরি করে আসলেন কেন, আমি তো আগেই বলেছি একটু আগে আসবেন। প্রয়োজনে নামাজের সময় একটু সুযোগ করে দেন, একটু সামনে একটু সুযোগ করে দেন। জি জি জি, আমরা সকলেই নেতৃত্ব না দিই, সবাই চুপ থেকে আমরা সকলে সামনে চলে আসি, একটু চুপ থাকেন। আর যদি সুযোগ হয়ে বসেন তাহলে দ্বিতীয় তলায় চলে যান, কেউ যেন কষ্ট না হয়। জি, তাহলে সহিহ হাদিস থেকে কোনো আমল পাইনি, তবে জয়ীফ হাদিস থেকে আমল পাওয়া যায় 3টা জয়ীফ হাদিস। দুর্বল হাদিস, তবে দুর্বল হাদিস কি হাদিস না? কথা বলে না। দুর্বল হাদিস তো জাল হাদিস না, এটা তো হাদিস। কথা কি বুঝেন? জয়ীফ হাদিস থেকে 3টা আমল পাওয়া যায়। 1 নাম্বার হলো কবর জিয়ারত করা। কি করা? কবর জিয়ারত করা একটা আমল, তবে সেটা সহিহ না, জয়ীফ হাদিস। কথা কি বুঝতেছেন? তবে জয়ীফ হাদিস ও হাদিস, এটাও আমল করা যাবে। সামনে আসছে নাম্বার 2 নাম্বার আমল হচ্ছে দোয়া করা। কি করা? 1 নাম্বার আমল কি? সবাই বলেন। কবর জিয়ারত। নাম্বার 2 বলেন। 3 নাম্বার আমল হচ্ছে নফল সালাত আদায় করা। আমল কয়টা পেলাম? 3টা। সহিহ নাকি জয়ীফ হাদিস? জাল হাদিস তো না। মোটে আমল করে না, আর আমরা শুধু আমল থেকে দূর করি। কথা বলেন না কেন? আমি আপনাদেরকে একেবারে যতগুলো কথা বলছি মধ্যম পন্থা রেখে আমি আপনাদেরকে কথা বলছি, এটা বুঝতে হবে। আবার বলেন না হুজুর এটা যেমন কেমন কেমন আমাদের দলের না, শেষ করেন, এটাকে বাদ দেন। আবার আরেক দল বলবে হুজুর দাঁড়ায় মিলাদ পড়েন না কেন, বাদ দেন, এই হুজুর ভালো না। কত যে দল আর কত যে জায়গায় যাবো, আল্লাহ ভালো জানে। যেমন তাহলে জয়ীফ হাদিস থেকে আমল পেয়েছি কয়টা? সবাই বলেন। 1 নাম্বার, সবাই বলেন। 2 নাম্বার, 3 নাম্বার। ইমাম তিরমিজি এবং ইবনে মাজাহ হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সূত্রে একটা হাদিস বর্ণনা করেছেন, যাতে বলা হয়েছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশার ঘরে ঘুমিয়ে আছেন। আয়েশার ঘরে ঘুমিয়ে আছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে রাখেন, আল্লাহ রাসূল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ঘুমিয়ে হঠাৎ করে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাত দিয়ে দেখেন আমি তো একা, রাসূল গেল কই? রাসূলকে পাই না, রাসূলকে পাওয়া যায় না। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুঁজতেছিলেন, খুঁজতে 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 যে দেখেন রাতের গভীরে কাউকে না বলে আল্লাহ রাসূল নিজে একাকী গভীর রাতে জান্নাতুল বাকিতে গোরস্থানে গিয়ে সকল মুদ্দাদের জন্য তিনি সেখানে দোয়া করছেন। কি বলছেন ভালো করে বুঝেন। বলেন আমরা কি লাইলাতুল মুসলিমিন শাবান শবে বরাতের পক্ষে নাকি বিপক্ষে? যে আলোচনা করেছি আমরা কি পক্ষে বললাম না বিপক্ষে বললাম? বুঝছেন তো? তবে কেমন পক্ষে কি করা লাগবে এটা হচ্ছে আলোচনা। গত বছরে আমার মসজিদে মাদারী বইয়ের বেশ কিছু ছেলে পেলে এসেছিল। আমি বললাম বাবাজি তোমরা একটু বসো, এরপরে আলোচনা দেখো, তারপরে কিছু করো, পড়তে হবে। তো যেমন তাহলে সহিহ হাদিস থেকে কোনো আমল পেলাম না, জয়ীফ হাদিস থেকে আমল পেলাম 3টা। 1 কবর জিয়ারত, নাম্বার 2 দোয়া করা, নাম্বার 3 নফল সালাত আদায়। এই প্রসঙ্গে কবর জিয়ারতের ব্যাপারে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ঘুম থেকে উঠে দেখলেন রাসূল নাই। গভীর রাতে রাসূল আয়েশাকে বললেন না, আয়েশাকে বললেন না, কোন সাহাবীকে দিলেন না। আল্লাহর রাসূল একাকী গোরস্থানে জান্নাতুল বাকিতে গিয়ে সকল মুদ্দাগানের জন্য দোয়া করা শুরু করেছেন। সুবহানাল্লাহ বললেন না?
তাহলে এই হাদিসটা কেমন? এই হাদিসটা বর্ণনা করেছেন ইমাম তিরমিজি এবং ইবনে মাজাহ, সূত্র হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তবে ইমাম তিরমিজি যে উল্লেখ করেছেন, ইমাম তিরমিজির উস্তাদ হচ্ছেন ইমাম বুখারী। সুবহানাল্লাহ বলবেন না? ইমাম তিরমিজির উস্তাদ হচ্ছেন ইমাম, একটু বুঝেন প্লিজ, এটা খুব জরুরি কথা। রাসূলকে আম্মা জান পেলেন না, ঘরে পেলেন কোথায়? সংক্ষেপে বলেন গোরস্থান। কোথায় পেলেন? জান্নাতুল বাকিয়াতে গোরস্থান। এখানে যারা হজে গিয়েছেন আমরা দেখেছি। জান্নাতুল বাকিতে দেখলেন একা নাকি সব সাহাবীদেরকে নিয়ে? ভালো করে বলেন, একা নাকি সবাইকে নিয়ে? কিন্তু হাদিস বর্ণনা করেছেন কে? ইমাম তিরমিজি। কে বর্ণনা করেছেন? কে? এবং ইবনে মাজাহ। কিন্তু ইমাম তিরমিজির উস্তাদ কে? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। এই হাদিসটাকে তিনি যঈফ বলেছেন। বুঝতেছেন আমার কথা? যদি ধরেন আব্দুল্লাহ নামে কোন ছাত্র, সে আপনাদের কাছে কথা বলে বেড়াচ্ছে, আপনি হলেন তার উস্তাদ, আপনি এসে বললেন কথাটা দুর্বল। কথা কি বুঝতেছেন? তবে জাল না, দুর্বল। তার মানে আমল করা যাবে, তবে সেটা কেমন একটু পরে বলবো ইনশাআল্লাহ। এরপরে আসেন ইমাম ইবনে মাজাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে একটা হাদিস বলেন। ইবনে মাজাহ নাম কি? ইবনে মাজাহ। ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, এই হাদিসটা একেবারে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। হাদিসটা লিখে দিয়েছি। আল্লাহ রাসূল বলেছেন, এই কথা বলে বরাত দিয়ে বলছেন ইবনে মাজাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান। এই দুনিয়ার মানুষ শোনো, এটা ওয়াজ না, আমি হাদিস বলতেছি একটা, আবার আমল করিয়েন না। ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন মধ্য শাবানের রাত আসে, ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। কি সেটা? যখন তুমি মধ্য শাবানের রাত পাবে, লাইলাতুন নিসফি মিন শাবান পাবে, তখন তোমরা সালাতে এবং দোয়ায় তোমরা দাঁড়িয়ে থাকো। আগেই সুবহানাল্লাহ বলতেছি কেন? আমি একটা বর্ণনা বলতেছি, কোথায় যে যাবো আমাদেরকে নিয়ে, আল্লাহ কবুল করেন। মানে একটা হাদিস, একটা বর্ণনা বলতেছি। ইবনে মাজাহ একটা বর্ণনা করেছে, সেটা কি? যে যখন মধ্য শাবানের রাত পাবে, এই হাদিসটা সব মসজিদে মোটামুটি কিংবা অন্যান্য আলেম বলে যে এই রাতে কি করবা? যখন এই রাত পাবা, তো ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, এই রাতে তোমরা সালাতে কিংবা দোয়ায় তোমরা দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর কাছে নামাজ পড়বা, আর ওয়াসুমু নাহারাহা, দিনের বেলায় তোমরা সিয়াম পালন করবা। না না, সুবহানাল্লাহ, একটু পরে বলেন। فإن الله ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا فيقول ألا من مستغفر لي فاغفر له। কারণ এই দিনে তোমরা সিয়াম পালন করবা, ওই দিন সূর্যাস্তের পর মহান আল্লাহ পৃথিবীর আকাশে অবতরণ করেন। আবারও সুবহানাল্লাহ বলছি, আমি একটু বর্ণনা বলতেছি, পরে বলেন। এটা বর্ণনা, আগেই সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা নিজে প্রথম আসমানে আসেন, এটা ইবনে মাজাহ বর্ণনা। প্রথম আসমানে আসেন, এরপরে ফায়াকুল, তিনি বলেন আলা মিন মুস্তাগফির লি ফাগফির লাহ। হ্যাঁ, বোঝা যায় না না বাইরে আসলে। যাক, আমরা সাউন্ড সিস্টেমের জন্য কাজ তো করেছি, আমরা সামনে থেকে গুছাবো ইনশাআল্লাহ। অনেক জরুরি, আমারও কষ্ট হচ্ছে আসলে, আমি কষ্ট করে গুছিয়ে নিচ্ছি। আমি তো আসলে প্রতিদিন মাইকে কথা বলি, এই সিজনটা একটু কষ্ট হয়, অনেক কষ্ট করছেন আসলে। আপনারাও দেখুন, আপনারাও রাগ করিয়েন না, আবার বলিয়েন না কি কমিটি, কি হুজুর রাখলাম, কি টাকা দিলাম, এখনো বুঝাইল না। সারাটা দিন এদের মাথার ভিতরে শুধু ঘুরে কি করবো, কি করবো। সময় লাগবে, এটা আমিও বুঝি, আমিও বলতাম, এটা আমিও বুঝি। কালেকশন তো কিছু করছি, আমিও বুঝতেছি যে আসলে সাউন্ড সিস্টেম খুব জরুরি। আমার নিজেরও কষ্ট হচ্ছে, বুক ব্যথা হয়ে যায়।
আমরা তো প্রতিদিন কথা বলি, হয়ে যাবে ইনশাআল্লাহ বলেন। আল্লাহ চাইলে পারে না ইনশাআল্লাহ হয়ে যাবে, আল্লাহ কবুল করুন। যাই হোক, আমরা খুব স্বল্প সময় পাবো, আর মোটামুটি আমরা মাসজিদের জন্য সময় দিব, 10টা মিনিট সময় আমরা নেব ইনশাআল্লাহ। দেখুন, তাহলে যখন মধ্যরাতের সাবানি আসলে পরে তোমরা রাতের বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে কাঁদো, দণ্ডায়মান থাকো, নামাজ পড়ো, সাজদা দিয়ে কাঁদো, যা বলে। আর দিনের বেলায় রোজা রাখো, কেন? আল্লাহ তাআলা সূর্যাস্তের পরে ওই রাতে প্রথম আসমানে আল্লাহ আসেন, এসে বলেন, এই তোমাদের ভিতরে কেউ কি আছো আমার কাছে ক্ষমা চাই না? তাহলে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেবো। নাম্বার 2, কেউ কি আছো তোমাদের কেউ রিজিক চাইলে, রিজিক লাগবে, আমার কাছে বলো, আমি রিজিক দেবো। তোমাদের ভিতরে এমন কেউ আছো দুঃখ দুর্দশাগ্রস্ত, বলো, আমি তোমাদের দুঃখ দূর করে দেবো। এই বর্ণনাটা ইবনে মাজাহ আছে। এবার আসুন, এই হাদিসের বর্ণনাকারী একমাত্র একজন। কয়জন? জোরে বলেন, এর নামটা মনে রাখবেন। এই লোকটার মাত্র বর্ণনাকারী একজনের নাম হচ্ছে ইবনু আবি সাবরা। বলেন ইবনু আবি সাবরা। আচ্ছা, আমি এগুলো না বলে তো আমি একটু গল্প করে কাটিয়ে সাটিয়ে দিতে পারতাম না? এগুলো কেন করেছি, কেন বলতেছি? আমাদের সকলের পরিবর্তনের দরকার আছে না নাই? একমাত্র একজন বর্ণনাকারী, যার নাম হচ্ছে ইবনু আবি সাবরা। ইবনে মাজাহ যে হাদিসটা বর্ণনা করেছেন, এই ইবনু সাবরাকে ইমাম আহমদ, বলেন কি নাম? ইমাম আহমদ। কি নাম? ইমাম বুখারী, বলেন কি নাম? এবং অন্যান্য মুহাদ্দিস, ইমাম আহমদ, ইমাম বুখারী এবং অন্যান্য মুহাদ্দিস যত আছেন, এনারা সকলে মিলে এই ইবনু আবি সাবরাকে মুহাদ্দিস যারা ওনাকে বলে, তাকে মিথ্যাবাদী বলে আখ্যায়িত করেছে। কথা কি বুঝেছেন? মানে হাদিসের ব্যাপারে মিথ্যা বলে। বর্ণনাকারী কয়জন? জোরে বলেন কয়জন? একজন, নাম হচ্ছে ইবনু আবি সাবরা, যিনি এটাকে বলেছেন। আর এই ইবনু সাবরাকে ইমাম আহমদ, ইমাম বুখারী এবং অন্যান্য মুহাদ্দিস সবাই মিলে কি বলেছেন? মিথ্যাবাদী। মিথ্যা অনেক বর্ণনা হাদিসের ভিতরে আছে না? আছে। তাহলে এই ব্যাপারটা আপনারা যেটা বলবেন। এবার আসুন, এই যে বিষয় যত কিছু আছে, এছাড়া এই অর্থে আরো কয়েকটি যায়িদ সনদের হাদিস থেকে রাতে দোয়া এবং সালাতের কিছু বর্ণনা আছে। এবং একটা হাদিস আমি আপনাদেরকে বললাম, যেটা রাত পাওয়ার পরে কি করতে বলেছে? সারা রাত নামাজ পড়তে বলছে, আর দিনে রোজা রাখতে বলেছে। কেন? সূর্যাস্তের পরে আল্লাহ এসে বলেন কি, কে আছো ক্ষমা চাইবে, চাও। কে আছো রিজিক লাগবে, চাও। কে আছো দুঃখ দুর্দশাগ্রস্ত, চাও, আমি সব দিয়ে দিব। এবার আসেন, আমরা মুমিন, আমরা কি? আমরা কি? এবার আসেন শবে বরাতের আমল হুজুর কি বলতেছেন। আমরা মুমিন, প্রত্যেক রাতে, খেয়াল করেন, প্রত্যেক রাতে আল্লাহ তাআলা নিজে, শুধু এই রাত না, আমি বলেছি এই রাতকে নিয়ে যেতে বলেছেন, এটার ব্যাপারে প্রত্যেক রাতে, প্লিজ, প্রত্যেক রাতে আল্লাহ তাআলা প্রত্যেক রাতে, রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ নিজে, এটা সহিহ, আমি সহিহ বলছি, এটা সহিহ। প্রত্যেক রাতে, শুধু আজকের রাত না, যত রাত আছে পৃথিবীতে, প্রত্যেক রাতে আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে ডাকতে থাকে, ও আমার গোলামেরা, কে আছো ক্ষমা চাইবে, আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেব। এবার সুবহানাল্লাহ বলবেন না? ইবনু আবি সাবরা এক রাতের কথা বলেছেন, এক রাতের কথা। কিন্তু আপনি আমি যদি ভোর রাতে উঠে প্রতিদিন আমল করি, প্রতি রাতেই আপনার জন্য শবে বরাত। কথা বুঝেন নাই? আপনি যেহেতু মুমিন, আপনার জন্য প্রতি রাতেই শবে বরাত। সুবহানাল্লাহ। আপনি এক রাতে আসছেন, তাহলে আমি আপনাকে বলবো, এই শবে বরাত কার জন্য? এটা আমি বলতেছি, শবে বরাত কার জন্য? নিবেন তো? আমি আপনাদেরকে শবে বরাত দেব, লাইলাতুল ইসমিন শাবাত দেব, নিবেন তো?
নিতে রাজি আছেন তো? জীবনে যদি 100 রাত 100টা শবে বরাত আপনি পেয়ে যান, পরিপূর্ণ আবেগ দিয়ে আপনি এখানে যদি ইবাদত করতে আসেন, কিন্তু আপনি আজকে ফজরের নামাজ পড়লেন না, গোটা 100 বছরের 100 শবে বরাতকে একত্র করলেও একটা ফরজের কাছে যাওয়া যাবে না। আসল কথা কি বুঝতেছেন আমার? তাহলে এখানে যত মুসল্লি পেলাম, এই কথা বলতে হবে, এখানে যত মুসল্লি পেলাম সব মুসল্লি কি আজকে এই রাতে পাবো নাকি সব রাতে পাবো? সময় বলে নাই হুজুর আমরা সালাত এটা কইতাম না। আমি বলবো এই মাস ছিল না, আমি আপনাদের কাছে দাবি করি আজকের রাতে আপনি যদি ফরজ নামাজ বাদ দিয়ে আপনি যদি এখানে আসেন, আমি আপনার জন্য একটা উদাহরণ বলছি, শুনুন না। আল্লাহর ফরজ আদেশ নির্দেশ অমান্য করে এক রাতে কাটা করে কান্নাকাটি করে যে ব্যক্তি নাজাতের আশা করে, তারপরে শবে বরাতের মাত্র এক রাতে, লাইলাতুল কদরের মাত্র এক রাতে সবাই কান্নাকাটি করে ফরজ বাদ দিয়ে যে ব্যক্তি আল্লাহর কাছ থেকে ক্ষমার আশা করে, আমি তাকে বলবো এই লোকটা হলো সেই লোক যেই লোক ফরজ, বলেন তো এই যে নাভি ছিলেন তো, নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকা কি নকল না তো? বুঝে বলেন নকল না তো? নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকা কি? সবাই বলেন এই ফরজ কাপড়টা বাদ দিয়ে, শুনতে একটু খারাপ লাগবে বলতে জরুরি, ফরজ কাপড়টা খুলে আপনি যদি পাগড়ি বাঁধা শুরু করেন কেমন লাগবে? কথা কি বুঝেন আমার কথা? বিবেক দিয়ে শুনতে হবে। আপনি ফরজ কাপড় বাদ দিয়ে যদি পাগড়ি পরে নামাজে আসেন, তাহলে আপনার অবস্থাটা কি হবে? নামাজ হবে? আল্লাহ এক ওয়াক্ত নামাজে 10 ওয়াক্ত নামাজে সওয়াব দিবেন। তাহলে আপনি যে আজকে এখানে আসলেন, ফজর পড়লেন না কেন? আসর পড়লেন না কেন? গতকালকে এশা পড়লেন না কেন? আপনার বাড়িতে পর্দা নাই কেন? আপনি কেন আলেমদেরকে হিংসা করেন? আপনি কেন শিরকি কাজ করেন? আপনি কেন আল্লাহর আইনের বিরোধিতা করেন? আপনি কেন কোরআনের বিরোধিতা করেন? আল্লাহর কসম করে বলছি, যে ব্যক্তি কোরআনের বিরোধিতা করবে, মানুষকে হিংসা করবে, শিরক করবে, ও 100 শবে বরাত পাবে, ওর আমল নয়। আল্লাহ সবসময় গুনাহ লিখবে, ওর আমলের কোনো গুনাহ মাফ পাওয়া যাবে না। এখন বুঝলে বুঝেন, না বুঝলে আমার আর কিছু করা। আসলে এবার সামারি যাই রাগ করছেন আপনারা? আমি মসজিদের জন্য মোটামুটি 15-20 মিনিট সময় আমি আপনাদের সাথে কথা বলবো। মসজিদের ব্যাপারে অনেক বড় কথা আছে, 10 পর্যন্ত সময় নিতে যাচ্ছি তো 7 বেজে গেছে। আমি আপনাদেরকে যেটা বলতে চাই, তাহলে এই রাতের সহিহ হাদিস 1 নাম্বার, এই রাতে আল্লাহ তাআলা সারা পৃথিবীর যত সৃষ্টি আছে সব সৃষ্টির উপরে আল্লাহ দৃষ্টি দেন, সবাইকে মাফ করেন 2টা লোক ছাড়া। জোরে বলেন কয়টা লোক ছাড়া? 1 যে শিরক করে, 2 যে হিংসা করে। তাহলে আজকে 2টা আমল হাদিসে যে আজকে এখানে এসে গেছেন, আমি আপনাদের শিক্ষক, সেজন্য আমিও আপনাকে 2টা আমল দেব। কয়টা হবে? আরো জোরে। অবশ্যই আসবো, অবশ্যই মসজিদে আসবো। 1, আপনাকে এই মুহূর্তে শিরকি কাজ ছেড়ে দেওয়া লাগবে। এই আওয়াজে হবে না। শিরকি কাজ ছাড়বেন নাকি ধরবেন? বুঝে বলেন। শিরকি কাজের একটা কাজ হলো এটা, আল্লাহর জমিনে আইন চলবে কার? আরো জোরে। এটাকে বাদ দিয়ে যদি আপনি আপনার নিজের মতো চালান, এটাও এক প্রকারের শিরক।
বলেন এটা বললেন কেন? আরে গোটা কোরআনই তো এটাই। কথা বলেন। আল্লাহর জমিনে কোরআন বাস্তবায়ন করতে হবে। নামাজের কথা আছে কোরআনে কয়বার? বলেন না কেন? 82 বার। আমি তো জানি আপনারা শিক্ষিত, কিন্তু কোরআন দিয়ে আপনার বাড়ি চলবে, ব্যক্তি জীবন চলবে, পরিবার চলবে, সমাজ চলবে, দেশ চলবে। কোরআনের এই বিষয়ে বলা আছে 918 বার। আল্লাহু আকবার। তাহলে নামাজ যেমন আপনাকে পড়তে হবে, শিরকের কাজও তেমন ছেড়ে দিতে হবে। রাখলেন শিরকের ব্যাখ্যা, শিরক বিষয়ে আলোচনা হবে কোন একদিন ইনশাআল্লাহ। বলেন তবে মাজারে যাওয়া যাবে না? মাজারে যাওয়া আমি দেখি কিছু নেতা এমন আছে, ছোট্ট জীবনে আমি মোটামুটি যতটুকু পেয়েছি অভিজ্ঞতা, নেতা যত আছে অধিকাংশ মাঝে মাঝে এমন করে, কিংবা কম নেতা করে, যাই বলেন আপনাদের পক্ষে বলতেছি, নেতা যত দেখবেন হুজুর পছন্দ করে না, মাজার পছন্দ করে। কথা বলে না? হুজুর পছন্দ করে না, মাজার খুব পছন্দ। কারণ হুজুরের কাছে আসলেই বলে না কোরআন নাই, আর মাজার গেলে বলে আমার এখানে দিয়ে যান, গাঞ্জা যা যা দরকার যা লাগে নিয়ে যান। রাগ করলেন? আপনারাই বলেন, আমাদের দেশে যত মাজার দেখতে পাচ্ছেন, শুনেন মাজার একটা ভালো জায়গা। আল মাজার হচ্ছে মাকানুজ জিয়ারাত, জিয়ারতের জায়গা। এটা ভালো জায়গা, কিন্তু আমরা কি এটাকে ভালো রেখেছি? কথা বলে না। যাবেন মিরপুরে, যাবেন শাহী, যাবেন আর কোথায় নাম বলেন? আরে আমরা তো সব জায়গায় বলি, শাহজালালের মাজারে যাবেন, আর কি বলেন শাহপরান যাবেন। আপনারা গেছেন না এখানে? এখানে কি শিরকের আমরা আছে নাকি নাই? ওখানে যান, ওখানে গেলে কেউ কিছু বলে না, বলে হুজুর আছে না, হুজুর তো আমার পক্ষে, ওই যে হুজুর। আসলে ওইটা হুজুর না কি এটা আল্লাহ ভালো জানে। যাই হোক, আমি সেদিক যাচ্ছি না। ওই যে পেট কাঙ্গালি বললো, যা বলবো আর তা বলবো, আমাদেরকে কোরআন মানতে হবে। রাগ করবেন? আমি আপনাদের দেখুন, আমি হক আদায় করার জন্য, আমিও জানি এগুলো না বলে আপনাকে একটু সুবহানাল্লাহ, একটু আলহামদুলিল্লাহ ছোট করে না, এই সকল আলোচনাগুলো করলে পরে আপনার একটু আমি ভালোবাসা পাবো, হুজুর একটু অন্যামস পাবো, বিভিন্ন কিছু খাবো। আল্লাহ মাফ করুন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কিন্তু আমি বুঝি যে না, আপনাকে কোরআন থেকে বলে অপরাধ থেকে আলোর পথে নিয়ে আসা দরকার। এই জন্য আজকের আমল শিরক ছেড়ে দিতে হবে। যেমন করে আল্লাহর আইনের বাইরে আপনি আইন, মানুষের বানানো আইন দিয়ে চলবার চেষ্টা করেন, এটা শিরক। এর সাথে আপনি মাজারে যাবেন না, আল্লাহর নাম বাদ দিয়ে অন্য নাম ডাকবেন না, বিভিন্ন ভাবে আপনি শিরক করবেন না। বাচ্চাদের কপালে টিপে আছে নাকি? বাচ্চাদের কপালে টিপে আছে না? গাড়ির পিছনে, ট্রাকের পিছনে স্যান্ডেল একটা ঝুলাই রাখে আছে না? কথা বল না কেন? আসেনি? আসেনি? অনেক আছে, এইগুলো বলবো, অনেকগুলো প্রকার আছে শিরক, অনেকগুলো প্রকার আছে। এ ব্যাপারে আলোচনা করবো সামনে ইনশাআল্লাহ, যদি আল্লাহ বাঁচায়। তারপরে 2 নাম্বার হচ্ছে হিংসা করা যাবে না। কি করা যাবে না? কি করা যাবে না? অমুকে মাসিলের সভাপতি, কেমনে ওরা ঠেস করা যায়? কথা বলে না? অমুকে নেতা খুব কাছাকাছি, কেমনে শেষ করা যায়? অমুককে সবাই ভালো বলে, কেমনে ওকে শেষ করা যায়? এরকম সিস্টেম আছে না নাই? আচ্ছা, হিংসা থেকে দূরে থাকবেন, হিংসা করতে চান না, এরকম কেউ আছেন? পিছনে যা করছেন, আজকে থেকে হিংসা করবেন না, কেমনে হিংসা শেষ হবে এরকম ইচ্ছা রাখা যাবে? আসলে ভাত তুলে দেখি, আল্লাহ কবুল করুন। আমি তাদের একটা আমল শিখাই দিই, কিন্তু আমলটা শিখাইলে তো রাগ করতে পারেন। রাগ করবেন? সঠিক বলতেছি। আমি হিংসা থেকে দূরে রাখবার জন্য আমি একটু আমল শিখাবো, কিন্তু রাগ করবেন না তো? আমার মুয়াজ্জিন কিংবা আমার ইমামের জন্য আমার যদি হিংসা হয়, কি হয়? তাহলে যেটা করতে হবে, মনে রাখতে হবে, হিংসা করলাম মানে কাবিরা গুনাহ করলাম। কি গুনাহ করলাম? সবাই বলেন। হিংসা করাটাও এক প্রকার শিরক। আল্লাহ করতে নিষেধ, আমি করলাম। নাম্বার 2, হিংসা থেকে বাঁচতে চাইলে আমি যদি আমার মুয়াজ্জিন
আমার মুয়াজ্জিন মুহতারাম নাজমুল সাহেবকে হিংসা করি, আমার যে আমল তা হচ্ছে হিংসা থেকে আমরা যেহেতু বাঁচতে চাই আল্লাহর কাছে হাত পাতবো। কি পাতবো? বলেন, হাত পাতেন, হাত পাতেন। আপনার সবচেয়ে হিংসুক একটা মানুষ পেতে সামনে আনেন, নাম্বারের দরকার নেই, আনেন একটু সামনে খেয়াল রাখেন যে আমি অনেককে হিংসা করি, এরকম খেয়াল আছে না? হাত নামাইয়েন না। আপনাকে এমন একটা জিনিস শিখাবো, হয়তো রাগ করতে পারে কিন্তু আপনার জন্য কাজে দিবে। এই সময় এখন আপনাকে যার কথা মনে হয়েছে, ধরেন আমার তো মুয়াজ্জিন, আমার যদি হিংসা হয় তাহলে আমি এই দোয়া করবো, আল্লাহ নাজমুল সাহেবকে আপনি যে জিনিসটা দিয়েছেন 2 লাখ, আপনি তাকে আরো 2 লাখ বাড়ায় দেন। হাসতেছে, হাত নামান। কারো জন্য যদি হিংসা হয় তার কল্যাণের জন্য আপনি আরো দোয়া করবেন, তাহলে ভিতরটা হিংসা থেকে পরিষ্কার হয়ে যাবে। লাভ আছে? এই রাগ করিবেন না, আমি আবার তো কোরআন পড়া মানুষ, বোঝা না তো একেবারে। লাভ আছে। লাভ কি? আল্লাহ রাসূল বলেছেন, আপনি যদি আপনার সভাপতি, সেক্রেটারি কিংবা কোনো কারোর জন্য, নাজমুলের জন্য যদি, মামুনের জন্য যদি আপনি দোয়া করেন, আল্লাহ রাসূল বলেছেন তুমি অপরের জন্য দোয়া করলে আল্লাহ আগে তোমার জন্য কবুল করবে। এখনটা ঠিক আছে, এখনটা ঠিক আছে। তাহলে হিংসা করা যাবে যাবে এত করে একটু গরম দিলেন, একটু হাসাইলাম, এই হাস না, আসলে আমল করাটা দরকার। আমার যদি হুজুরের জন্য হিংসা হয়, হুজুরের নাজমুল সাহেবের জামা হচ্ছে 5টা, আমার জামা 2টা, কি অবস্থা, হিংসা করতেছে, দেখলেই জ্বলে। তখন দোয়া করবে, আল্লাহ নাজমুল সাহেবকে আপনি আরো 5টা বাড়ায় দেন। তাহলে দেখবেন নিজের মনের বিরুদ্ধে যখন আপনি আল্লাহর কাছে কান্না করে দোয়া করবেন, আল্লাহর কসম আপনার মনটা নরম হয়ে যাবে, হিংসা সব শেষ হয়ে যাবে। সাথে যাকে আপনি হিংসা করতেছেন একে দেখলেই আপনি বেশি বেশি সালাম দেন। এটা আমার গবেষণা, কোরআন সুন্নাহ ভিত্তিক দেখে আমি দেখেছি। আমি গত কিছুদিন আগে আমি আমার টাইমলাইনে আমি এটা রেখে দিয়েছি, প্রয়োজনে যুবকরা দেখবেন। হিংসা যার জন্য হবে, 1 নম্বরে মনে রাখবেন আমি কবিরা গুনাহ করলাম। কি করলাম? নাম্বার 2, যাকে আমার হিংসা হলো তার জন্য আমি কল্যাণকামী করে আল্লাহর কাছে দোয়া চাইবো, কল্যাণ চাইবো। নাম্বার 3 কি করব? কি দিব? শুধু ওনাকে না, সবাইকে। মনকে নরম করে দিবে কে? আমার, ছোট হয়ে যাবে। তাই হোক, তাহলে হিংসা বিদ্বেষ করা যাবে। হিংসা বিদ্বেষ করলে আপনার গুনাহ মাফ হবে না। এখন আসেন, শবে বরাত কিংবা লাইলাতুন নিসফিন শাবানের সহিহ হাদিস পেয়েছি কয়টা? কয়টা? 2টা না, কয়টা? 1টা। আল্লাহ তাআলা এই রাতে সবার দিকে দৃষ্টিপাত করবেন, সাথে আল্লাহ তাআলা সবাইকে মাফ করে দেবে 2টা দোষ ছাড়া। 1 যে মুশরিক, 2 যে হিংসুক। তাহলে 2টা কাজ বাদ দেওয়া যাবে, বাদ দেওয়া যাবে। তাহলে যেহেতু এই রাত খুব গুরুত্বপূর্ণ, এই রাতে আল্লাহর কাছে যেহেতু এসে গেছি, তাহলে আজকে থেকে, মানে আজকে থেকে আবার বলেন না হুজুর এই রাতেও আসবো, আবার আগামী বছর এরকমই করবো না। যেহেতু এসেই গেছি, এখন আল্লাহর কাছে আপনি যদি মসজিদে বসে সালাত কিংবা ঘরে বসে সালাত আদায় করেন, আপনার আল্লাহর কাছে আজকেই যদি তাওবা করে আল্লাহর কাছে কান্নাকাটি করা যায়, তাওবা করে আজকে থেকে তাওবা করে, তার মানে আগামী বছরে যা গুনাহ করবো আবার আগামী বছর মাফ চাইবো, তাই না? তাওবা মানে হচ্ছে যে গুনাহ পেছনে করেছি না, ওগুলো জীবনে আর কোনোদিন করা যাবে আর যাবে। তাহলে আজকে থেকে আল্লাহর কাছে তাওবা করা যাবে না। আজকে 3 নম্বর আমল কি? তাওবা করা। 3 নম্বর আমল কি? এই মুহূর্ত থেকে কি করা? জোরে বলেন। 4 নম্বর, ভবিষ্যতে জীবনে আর কোনোদিন গুনাহ করব না। আজকে যেমন মসজিদে এসেছি, আজকে যেমন মন নরম করেছি, আজকে যেমন বাড়ির মহিলারা সব গুনাহ ছেড়ে নামাজের জন্য রেডি, আগামী কালকে থেকে না, এখন থেকেই শুরু করলাম, মরার আগ পর্যন্ত এ আমল আর ছাড়ব না। তাহলে মুমিনের জন্য কি 1 রাতে শবে বরাত না সব রাতে শবে বরাত? সবাই বলেন, মনে থাকবে। এখন একটা কথা বলবো, কথা বললে হাসবেনও না কাঁদবেনও না, বিবেকে নেবেন। সেটা কি? এই রাতে মাফ হবে তাদের জন্য যে হিংসা কিংবা শিরক থেকে দূরে থাকবে। সে যদি ঘুমিয়েও থাকে, আল্লাহ চাইলে তাকে মাফ করতে পারে। কথা কি বুঝছেন আমার? শুধুমাত্র আমল হচ্ছে কয়টা? শিরকি কাজ ছাড়বো,
মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। এবার আসেন মাফ কার জন্য? আজকের মাফটা কার জন্য? আজকের মাফকে সবাই নিতে চান? সবাই নিতে চান? আমাদের বাড়ি তো একটু ঢাকার সাইডে, আমাদের মাদারীপুর কিংবা ওই অংশে, আমাদের দেশের কথা বলছি, আপনাদের এদিকে আছে কিনা জানি না, ধনিয়া পাতা বিক্রি করতে দেখছেন? কথা বলে না। কিংবা গুঁড়ো মাছ, গুঁড়া মাছ, একটু কষ্ট হচ্ছে আপনাদের, 2-1 মিনিট সময় নিচ্ছি, বুঝানো লাগে, সবার জন্য বলছি, খুব জরুরি। ধনিয়া পাতা বিক্রি করতে দেখছেন? পুঁটি মাছ কিংবা গুঁড়া মাছ বিক্রি করতে দেখছেন? সবাই দেখছেন? দেখবেন এই জিনিসগুলো বিক্রির সময়, একটু খেয়াল করেন, এই জিনিসগুলো বিক্রির সময় আমি একটু বোঝানোর জন্য বলছি। এই ধরেন আমার এইখানে ভাগা দেয়া আছে, 1 ভাগা, 2 ভাগা, 3 ভাগা, 4 ভাগা, নাকি চিংড়ি মাছ 100 100 100 100 100, প্রেক্ষা দেন, ভাগ দেন 100, এরকম বলে না? বলে কিনা? আপনি হঠাৎ করে আইছেন, পাশেও আরেকজন বেচা কিনা করার লোক আছে, আলমগীর ভাই, কেশিয়ার ভাই, নেন নেন, বড় ভাগ আছে, কই না তোমার ভাগ সরু, এর ভাগ বড়। তখন খেয়াল করেন আমি কি করতেছি, এই বলের উপরে আরেকটা নিচে বল আছে, এখানে ভিতর থেকে বের করে, কোন ভাগ নিবেন, নেন কোন ভাগ, হাতের ভিতরে কিন্তু আছে। এটাকে কি বলেন? আমাদের দেশ না, খাও না, আমাদের দেশে পুরাই দিব। মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুর, বরিশালের লোক আছেন কিনা? আছেন তো? হাত জায়গাতে বলি খাই, হাত জায়গাতে বলবো হুজুর কিনা আমার দল করে, আমার কোনো দল নাই, আমার দল শুধু যারা আমার মুসল্লি সবাই। তাহলে আমাদের দেশে বলে কি, এটা বলে না নাকি? কথা বলেন না কেন? আপনি কোন ভাগ নিবেন, কোন ভাগ নিবেন আব্দুর রহিম ভাই, কোন ভাগ নিবেন আমর, কোন ভাগ নিবেন মামুন ভাই, কোন ভাগ নিবেন নাম কসুম ভাই, দেন আমি পুরাই দিব। কি দিব? তখন আপনি পুরাই নেওয়ার জন্য এই ভাগটা দাও, এই ভাগটা, পড়ার ভাগটা দাও, তো ব্যাগ আগান। ব্যাগ আগানোর পরে, ব্যাগটা যখন আগাইছে, কি নাম আপনার? আসাদুজ্জামান ভাই। আসাদুজ্জামান ভাই ব্যাগ আগাইছে, ব্যাগ আগানোর পরে আমি তাকে ওই চিংড়ি মাছ কিংবা ওই ধনিয়া পাতাটা দিয়ে দিলাম আগে। এখন দিব কি? ব্যাগ আগান, ব্যাগ আগান, ব্যাগ আগানোর পরে আমি দেওয়ার পরে এরকম দিই, এরকম হয় না? এখন যদি আসাদ ভাই ওই ব্যাগের ভিতরে আমি যে ওই চিংড়ি মাছ কিংবা ধনিয়া পাতাটা দিলাম, ওই যে ফাও দিলাম আর পুরাই দিলাম, ওটা নিয়ে যদি দৌড় দেয়, কথা কি বোঝেন আমার কথা? ওটা নিয়ে যদি দৌড় দেয়, তাহলে আমি কি করতাম? আসাদ ভাইয়ের খাতির কি আছে জানি না, আসাদ ভাই নিল না কেন, গেল 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 গেল, আসাদ ভাই না কেন পরে মারার পরে, কথা কয় না, ঠিক কিনা? তার মানে কি বুঝাতে চাইলাম, যেমন করে আসলটা না কিনলে আপনি পুরাই নিতে যদি চান, শুধু করবে যা তুমি যদি ফাও দিতা, আমার ফাওই দাও, তোমাকে তুমি পরে ব্যস্ত হলি, আমার চলবো। এটা যদি বলেন, এইটা যদি বলেন, এটা বললে আপনি যদি দৌড় দেন, আপনাকে কি বলে দেব? তার মানে সারা বছর, সারা দিন, সারা মাস, সারা সপ্তাহ ফরজ করলেন না, আমল করলেন না, হারাম ইনকাম করলেন, এই করলেন সেই করলেন, এই রাতের মাপের পুরনো মাপটা নিতে আসছেন যারা, আল্লাহ করবো দামদার বাড়ি। এখন আর যদি না বোঝেন, আমার কিছু করার নেই। তাহলে আমরা সব আমল করব, সাথে এই রাতের আমল করেও মাপ নিব। পারা যাবে? পারা যাবে ইনশাআল্লাহ। আমি আর আলোচনা করছি না, সামনে এই আলোচনাটা অনেক লম্বা, এটা আপনারাও বুঝেন। সব কিছু গুছিয়ে আবার আগামী বছর যদি আল্লাহ বাঁচান সুন্দর করে বলবো। এবার বলেন, এবার রিভিশন দিচ্ছি, আমরা কি শবে বরাত বললে বেশি ভালো, নাকি লাইলাতুল নিসফি মিন শাবান বললে বেশি ভালো? এটা একটু বেশি বেশি বলবেন। শবে বরাত বলেন, কিন্তু লাইলাতুল নিসফি মিন, হাদিসের ভিতরে লাইলাতুল নিসফি মিন শাবান আছে নাকি নাই? আমরা কি লাইলাতুল নিসফি মিন শাবানের পক্ষে নাকি বিপক্ষে? সবাই বলেন। আবার কালকে বাজারে গিয়ে বলবেন না হুজুরে বলছে এটা বিপক্ষে। না, আমি বলেছি আসলটা। কি বলেছি? আমি টাকা চিনি কিন্তু আসলটা, নকলটা চিনি। যাই হোক, তাহলে আমরা এই একটা কাজ করবো। তাহলে এই রাতে মাত্র আমরা চাই, সবাই মাফ পেতে চাই তো? কয়টা গুনাহ ছাড়বো? 1, জোরে বলেন, 2, বুঝছেন তো? আমি মনে করছি আমি আজকে সফল, আলহামদুলিল্লাহ। আমি সফল তো আমার মুসল্লি সফল, আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আমরা কবুল করি। এবার আসেন হুজুর কি আমল করব? তাহলে কবরের জিয়ারতে যদি যান, সবাই মিলে যাবেন?
কয়জনে যাবেন? বুঝছেন তো? নফল আমলগুলো একা করা উত্তম। কথা বুঝাতে পেরেছি? আল্লাহ রাসূল গিয়েছেন, হাদিসে পেয়েছি, গিয়েছেন পেয়েছি, কিন্তু এটা করা কি একা একা উত্তম। রোজা সিয়াম পালন যারা করেছেন এদের জন্য আজকে রাতে যারা সিয়াম পালন করতে চান আপনি করবেন নফল সিয়াম। কি সিয়াম? আজকে করবেন, কালকে করবেন, তারপরের দিন করবেন। শবে বরাতের স্পেসিফিক আজকে রাতে রোজা আছে না না আছে এই প্রশ্নের আর প্রয়োজন। তবে সহজ করে যদি করতে চান আগামী বছর থেকে 3টা রোজা রাখবেন। কয়টা রোজা? এটা তার চেয়েও বেশি গুরুত্ব। 1, 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ আরবি মাস, আইয়াম আল বিদ মনে রাখবে। তাহলে সুন্নাহ পালন হয়ে যাবে। আপনার আমল যদি আজকে করতে চান এটাও হয়ে যাবে। তাহলে আমরা কি করব? সামনের দিনগুলোতে প্রত্যেক দিন রোজা রাখা, কারণ সামনে বড় রোজা আছে, মনে থাকবে, মনে থাকবে। আর এখন থেকেই শুরু নয়, শাবানের শুরু থেকে উচিত ছিল যে আমাদের প্রতিদিন কিছু তাহাজ্জুদের নিয়ত করা, মনে থাকবে। তাহলে আমরা এখন যেটা করব, সামনে থেকে যে নামাজগুলো পড়ব, দোয়ার পরে আমাদেরকে ফরজ সালাতের পরে দোয়া হবে, দোয়ার পরে আমরা সবাই এখানে বসে সুন্নাহ সালাত আদায় করব। সুন্নাহ সালাত 2 রাকাত পড়ার পরে আমরা যারা নফল সালাত আদায় করতে চাই, নির্দিষ্ট 12 রাকাত, 20 রাকাত, হুজুর কয় রাকাত, 36 রাকাত, হুজুর দলিল দিয়ে রাখুন, খালি একবারে জনমের মতো মারামারি কাটাকাটি, কোনো দলিল নাই। 2 রাকাত পারেন, 4 রাকাত পারেন, 6 রাকাত পারেন, 8 রাকাত পারেন, 10 রাকাত পারেন, 100 রাকাত পারেন। শোনেন, আল্লাহ তাআলা কোয়ালিটি পছন্দ করে, কোয়ান্টিটি পছন্দ করে না। কথা বুঝেন নাই? বুঝছেন তো? আল্লাহ তাআলা কোয়ালিটি পছন্দ করে। তাক দিলাম, টুক দিলাম, আমার রাকাত 100, কয় রাকাত? আমার রাকাত 10, কত রাকাত? 10, আমার 100, আমি ফার্স্ট। আসলে সেটা না। এই নফল আমলে আল্লাহ তাআলা কোয়ালিটিকে ফলো করে। মনে থাকবে? সুন্দর করে ধীরে, যেহেতু তাওবার জন্য নামাজ পড়বো, আল্লাহ আর জীবনে পড়বো না। মনে থাকবে কি? মনে থাকবে কি? 2 রাকাত করে বারবার করবো না। 2 রাকাত পড়লেন, একটু বসে দরুদ শরীফ পড়লেন, একটু কান্নাকাটি করলেন, আল্লাহর কাছে বললেন, জি আমি আগামী সপ্তাহের 2টা সপ্তাহ আছে রমাদানের আগে, তাই তো ইনশাআল্লাহ আমি 2টা সপ্তাহে আপনাদেরকে আমি আরো বিস্তারিত রমাদানের নামাজ কেমনে হবে, তারাবির নামাজ কেমনে হবে বলবো ইনশাআল্লাহ। আমি চেষ্টা করব দিনের বেলা আমার বেশ কিছু প্রোগ্রাম থাকে, চেষ্টা করব আপনাদের সাথে মাঝে মাঝে এসে চেষ্টা করব তারাবির সালাত আদায় করতে, কিছু কিছু বলতে চেষ্টা করবো ইনশাআল্লাহ, যতটুকু পারি। আমিও আপনাদের মুসল্লি যেহেতু চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে 2 রাকাত করে মা বোনেরা পড়বে, বাড়িতে গিয়ে কান্নাকাটি করবেন, মাপ চাইবেন যে আর জীবনে কোনোদিন অন্যায় করব, সবকিছু বাদ দিয়ে আমরা একমাত্র আল্লাহর কাছে নিজেদেরকে ধরা দিয়ে আমরা ওই জিনিসটাও কিনবো, পুরানো বা ফাওটাও নিব, সব মিলে ক্ষমা নিয়ে আল্লাহর কাছ থেকে সামনে থেকে ভালো একজন মানুষ হবো ইনশাআল্লাহ। বেশ কিছু কথা বলেছি, কোন আলোচনায় ব্যথা পেলে, কোন কথায় ব্যথা পেলে আপনাদের ইমাম বা খতিব হিসাবে আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করে দিবেন। যেটা আমলের জন্য বলেছি আল্লাহ সর্বপ্রথম আমাকে, এরপরে সকলকে আমল করতে তৌফিক দান করুন, আমিন। জি, এখন আমি আপনাদেরকে বলছি, আজকের এই মসজিদ, আজকে যদি আপনি এই মসজিদের জন্য এই বরকতময় এই মাসে, চমৎকার এই রজনীতে, এই লাইলাতুল নিসফ মিন শাবানে আপনি যদি ক্ষমা পেতে চান, আল্লাহকে একটু খুশি করার দরকার আছে না?